হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওসিত এডুকেয়ার। আর হাতে গোনা মাত্র কয়েকটি দিন, তারপরে শুরু মাধ্যমিকের কুরুক্ষেত্র। মাধ্যমিকে বিভিন্ন বিষয়ের মধ্যে ইতিহাস একটি ভীতিকর বিষয় এবং সবাইকার একটা মনে ভীতি কাজ করে যে বড় কোশ্চেন কীরকম পড়বে 8 নম্বরে, তা নিয়ে আজ আলোচনা। আমি মাত্র 4টি সাজেশন দিয়েছি বড় কোশ্চেনের, যেখান থেকে 100% কমন পড়ার চান্স আছে। তাহলে দেখা যাক প্রশ্নগুলি। সাঁওতাল বিদ্রোহ ও নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 2 নম্বর, 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। 3 নম্বর, 19 শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী? এই কোশ্চেনটা এবং দুটি বিদ্রোহের মধ্যে একটা পড়ার খুবই চান্স আছে। 4 নম্বরে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী, অথবা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। এবারে 2025-এ নারী থেকে একটি আসার অবশ্যই চান্স আছে। অতিরিক্ত প্রশ্ন, 19 শতকের লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। 6 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা সংক্ষিপ্ত পরিচয় দাও। 7 নম্বর, বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগসমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 8 নম্বর, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। এর মধ্যে ছাপাখানা বা কারিগরি বিকাশ থেকে একটা আসার চান্স খুবই আছে, এবং আগেই বলেছি নারী সমাজ থেকে একটা আসার চান্স আছে।